আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। জেএ অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আমি কি নিয়ে আলোচনা করব। আমরা অনেক সময় বিভিন্ন অ্যাপ লক ডাউনলোড করে রাখি, অর্থাৎ গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ লক অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রাখি এবং এগুলা দিয়ে আমরা কিন্তু আমাদের ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অথবা পার্সোনালিটি অনেক কিছু কিন্তু আমরা অ্যাপ লক অথবা লক দিয়ে রাখি। এখন আমি দেখাবো কিভাবে আপনি আপনার মেসেঞ্জারটি কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়া কিভাবে লক লাগাবেন, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনার মেসেঞ্জারে কেউ প্রবেশ করতে পারবে না, আর এর জন্য কোনো প্রকার অ্যাপ লকের প্রয়োজন নেই। এটাকে সরাসরি মেসেঞ্জার দিয়ে আপনি লক করে রাখতে পারবেন। কাজটি করার জন্য আপনি প্রথমেই চলে যাবেন আপনার মেসেঞ্জারে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমি অটোমেটিক মেসেঞ্জারে ঢুকতে পেরেছি। আপনি কিন্তু এই কাজটি করার পর আর অটোমেটিক ঢুকতে পারবেন না। মেসেঞ্জারে প্রবেশ করার পর আপনি মেসেঞ্জারের ডান দিকে নিচ দিকে থ্রি বার নামে একটি আইকন দেখতে পারবেন। এখন আপনার কাজ হলো এই থ্রি বার আইকনের উপর ক্লিক করা। আপনি যখন থ্রি বার আইকনের উপর ক্লিক করবেন তখন আপনাকে আরেকটি পেজে নিয়ে আসবে, আর এই পেজে সবার উপর আপনি আপনার আইডির নামটি দেখতে পাবেন। আর আইডির নামে নিচে আপনি সেটিংস নামে একটি অপশন আছে, আপনি এই সেটিংসের উপর একটি ক্লিক করবেন। আপনি যখন সেটিংসের উপর ক্লিক করবেন তখন আপনাকে আরেকটি পেজে নিয়ে আসবে, আর এই পেজে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচ দিকে যাবেন, আর নিচ দিকে গিয়ে আপনি প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি অপশন দেখতে পারবেন। এখন আপনার কাজ হলো এই প্রাইভেসি এবং সেফটি নামে অপশনটির উপর একটি ক্লিক করা। যখন আপনি প্রাইভেসি এবং সেফটি নামে অপশনটির উপর ক্লিক করবেন তখন আপনাকে আরেকটি পেজে নিয়ে আসবে, আর এই পেজের মধ্যে আপনি একটু নিচ দিক দিয়ে পেজটির একটু নিচ দিয়ে আপনি অ্যাপ লক নামে একটি অপশন দেখতে পাবেন। এখন আপনার কাজ হলো এই অ্যাপ লকের উপর ক্লিক করা। অ্যাপ লকের উপর ক্লিক করার পর আপনাকে আরেকটি পেজে নিয়ে আসবে। এই পেজের সবার ডান দিকে উপরের দিকে আপনি একটি অফ বাটন দেখতে পারবেন। এই বাটনটি যখন আপনি অন করে দিবেন তখন আপনার অ্যাপটি অটোমেটিক লক হয়ে যাবে। এখন বাটনটিতে ক্লিক করার পর আপনার ফোনে যে স্ক্রিনে যে লকটি দেওয়া ওই লকটি যাবে। এখন আমি বাটনটিতে ক্লিক করতেছি। বাটনটিতে ক্লিক করার পর আমাকে আমার স্ক্রিন লকটি চাচ্ছে। এখন আমি আমার স্ক্রিন লকটি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, আমি এখন ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি। যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন তখন আপনাকে চাইবে যে আপনি কতক্ষণের জন্য আপনার মেসেঞ্জারটিকে লক করাতে চাচ্ছেন অথবা লক করতে চাচ্ছেন। এখানে 1 ঘন্টা 15 মিনিট 1 মিনিট পর্যন্ত দেওয়া আছে। এখন আপনার কাজ হলো আপনি যতদিন, প্রথমটা সিলেক্ট করবো অর্থাৎ আফটার আই লিভ মেসেঞ্জার। যখনই আমি মেসেঞ্জার থেকে বের হয়ে যাব তখনই মেসেঞ্জারটি লক হয়ে যাবে। এই কাজটি করে রাখলে আপনার মেসেঞ্জারে কেউই প্রবেশ করতে পারবেন না। এই প্রথমটার উপর আপনি এই জায়গায় একটা টিক মার্ক দিয়ে আপনি বের হয়ে যাবেন, তখন কিন্তু আপনার মেসেঞ্জারে আর কেউ প্রবেশ করতে পারবে না। এখন আমি মেসেঞ্জার থেকে বের হয়ে যাচ্ছি, আপনাকে দেখাই যে আমার মেসেঞ্জারে কিভাবে একটা কাজটা করতেছে। মেসেঞ্জার থেকে ব্যাক হওয়ার জন্য আপনি পুনরায় ব্যাক হয়ে মেসেঞ্জার থেকে বেরিয়ে আসবেন। আমি এখন মেসেঞ্জার থেকে বেরিয়ে আসছি। এখন আমি আমার মেসেঞ্জারে প্রবেশ করব। যখন আমি মেসেঞ্জারের উপর ক্লিক করব তখন কিন্তু তারা আমাকে একটি নিচ দিক দিয়ে তারা আমাকে লেখা দেখিয়ে দিয়েছে যে আমার মেসেঞ্জারটি এখন আনলক করতে হবে বায়োমেট্রিক্স পদ্ধতি দিয়ে, যেটা আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেখেছি। আপনি চাইলে প্যাটার্ন, পিনকোড যে কোনো একটা দিয়ে কিন্তু এটাকে লক করে নিতে পারেন। এখন দেখেন আমি যতবারই মেসেঞ্জারের মধ্যে প্রবেশ করব ততবারই কিন্তু তারা আমাকে এই নোটিফিকেশনটি দেখাবে এবং আমার মেসেঞ্জারের ভিতরে আমি কিন্তু ফিঙ্গারপ্রিন্টটি দেওয়ার ছাড়া ঢুকতে পারবো না অথবা প্রবেশ করতে পারবো না। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনার অনেক প্রয়োজনীয় ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।